ক্লাস 9 আগের দিন আমরা পড়েছিলাম মাইল দ্য মিস্ট আপন দ্য হিল নামের পোয়েমটা। আজকে সেই লেসন 6 এর এক্সারসাইজ গুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো চলো আমরা আজকে প্রথমেই এক্সারসাইজ 1 দিয়ে শুরু করব আজকের ক্লাস। আচ্ছা দেখো, ফার্স্টেই আমাদের কি আছে, কিছু চুজ দ্য কারেক্ট অ্যান্সার বা মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ যা খুশি বলা যেতে পারে। প্রথমে কি আছে, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য, কুয়াশাটা কোথায় ছিল? কুয়াশাটা ছিল হচ্ছে হিলের ওপরে, তাই তো? তাহলে এটার অ্যান্সার কি হবে? হিল। আচ্ছা নেক্সট, দ্য সরো অফ দ্য ডে, সেই দুঃখের দিনগুলোকে কি হিসাবে ডেসক্রাইব করা হয়েছে? সাইলেন্ট, টেরিবল, ওভারওয়েলমিং না লিটিল? লিটিল মানে ছোট, ওভারওয়েলমিং মানে খুব বেশি আনন্দ, টেরিবল মানে ভয়ানক, আর সাইলেন্ট মানে নিস্তব্ধ। তাহলে এটাও কি হবে? সাইলেন্ট। নাম্বার 3, the hall door mentioned in the poem. আচ্ছা, হল ডোর যে দরজাটার কথা বলা হয়েছে কবিতায়, সেটা কি হিসাবে মেনশন করা আছে? নতুন দরজা না বড় লার্জ দরজা, ব্রোকেন না ভাঙা দরজা, নাকি ওল্ড পুরনো দরজা? এটাও কি হবে? ওল্ড। নেক্সট, দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি, পোয়েট মেঘাচ্ছন্ন কি দেখছিল? সকাল, সন্ধে, আফটারনুন মানে দুপুর, নাকি রাত? কি হবে? সন্ধে, তাই তো? তাহলে এটার অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 5, দ্য কালার অফ দ্য মিস্ট, কুয়াশার কালারটা কিরম ছিল? গ্রে, হোয়াইট, ইয়েলো না ব্লু? কিরম ছিল? ব্লু। আচ্ছা লাস্ট কোশ্চেন, দ্য ট্যাম্প স্ট্যান্ডস অন দ্য, সেই স্যাঁতস্যাঁতে জমিটা কোথায় ছিল? দেয়ালে না ফ্লোর মানে মেঝে, নাকি বুশ? বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, আর গ্রাস মানে ঘাস। এটা কোনটা হবে? এটা হবে গ্রাস, তাই তো? তাহলে আর একবার ভালো করে সবকটার অ্যান্সার মিলিয়ে নাও। প্রথমটার অ্যান্সার হচ্ছে অপশন সি হিল, তারপরেরটার অ্যান্সার হচ্ছে অপশন এ সাইলেন্ট, তারপরের অপশন হচ্ছে ডি ওল্ড, তারপরের অপশন হচ্ছে বি ইভিনিং, তারপরে আবার ডি ব্লু, আর তারপরে সেটাও ডি গ্রাস, তাই তো? তাহলে আমাদের এক্সারসাইজ 1 কমপ্লিট। চলো আবার আমরা পরের এক্সারসাইজে যাব। আচ্ছা দেখো, এখানে কোশ্চেন দিয়েছে, answer the following questions within 25 words. আচ্ছা কি কোশ্চেন দিয়েছে? বলছে where does poet see herself when she thinks of her childhood, যখন সে তার ছোটবেলা বা শৈশবের কথা মনে করছিল বা ভাবছিল, তখন পোয়েট কি দেখতে পাচ্ছিল? দেখো, the poet sees herself near the old hall door in her father house. তখন পোয়েট কি দেখছিল? না তার বাবার সেই বাড়ির পুরনো হল দরজার সামনে দাঁড়িয়েছিল। নেক্সট, what did the poet watch on the cloudy evening? পোয়েট সেই মেঘাচ্ছন্ন সন্ধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিল? Poet watches the blue mist covering the horizon chain. পোয়েট দেখছিল কি করে নীল কুয়াশা পুরো দিগন্ত রেখা বরাবর মিশে গেছে। ঠিক আছে? আচ্ছা চলো একবার ভালো করে ভিডিওটা পজ করে অ্যান্সার গুলো কপি করে নাও নিজেদের খাতায়। এরপরে আমরা যাব নেক্সট এক্সারসাইজ। এটা কি আছে দেখো, আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ সিম্পল, কম্পাউন্ড আর কমপ্লেক্স। তোমাদের এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া, সেগুলো থেকে তোমাদের কি আইডেন্টিফাই করতে হবে? কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, আর কোনটা কোনটা কম্পাউন্ড আর কোনটা কমপ্লেক্স, তাই তো? আচ্ছা তাহলে এসব প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি। হি ইজ টু শর্ট ক্লাইম্ব দ্য ওয়াল, সে ভীষণ ছোট দেয়ালে চড়ার জন্য। আচ্ছা এই
টু শব্দটা যে সেন্টেন্সে থাকবে, মনে থাকে যেন, আবারও বলছি, এই টু শব্দটা যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটাই কি হয়ে যাবে? সিম্পল সেন্টেন্স। তাহলে এই টু শব্দটাকে কি বলা হয়? সিম্পল সেন্টেন্সের লিঙ্কার। লিঙ্কার। ঠিক আছে, তাহলে এইটা কি হয়ে গেল? পুরো সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা হলো সিম্পল। এই পুরো সেন্টেন্সটা হলো সিম্পল। আচ্ছা, এর পরের বাক্যটা দেখো, the sky was blue and sun shone bright. আকাশটা নীল আর সূর্যটা উজ্জ্বল। এই সেন্টেন্সটায় লিঙ্কার কে? এই সেন্টেন্সটায় লিঙ্কার হচ্ছে and। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সের লিঙ্কার, ঠিক আছে, and। এই সেন্টেন্সটাকে কি বলবো? এই সেন্টেন্সটাকে বলবো কম্পাউন্ড, যাকে তোমরা বাংলায় হয়তো পড়ে থাকবে যৌগিক বাক্য। তাহলে যে সমস্ত বাক্যে and, or, but এই সমস্ত লিঙ্কার গুলো পাবে সেটা কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা চলো এবার নাম্বার 3। নাম্বার 3-তে দেখো, দ্য ওল্ড ম্যান, মানুষটা যে কিনা লিভড, থাকে, কোথায় থাকে? ভিলেজে। বিলিভ করে, বিশ্বাস করে যে আর্থ ওয়াজ ফ্ল্যাট, পৃথিবী হচ্ছে সমতল। তাহলে এখানে লিঙ্কার কে? এখানে হচ্ছে হু। যে শব্দগুলো বাক্যের মধ্যে বসে কোনো একটা নাউন কে কি করবে? সিগনিফাই করবে। এখানে দেখো কাকে অ্যাড্রেস করছে বা কাকে বোঝাচ্ছে? হুটা দিয়ে বৃদ্ধ লোকটাকে। সেই বৃদ্ধ লোকটা যে কিনা গ্রামে থাকে আর বিশ্বাস করে যে পৃথিবী হচ্ছে সমতল। এখানে হুটা হচ্ছে আমাদের কি না? লিঙ্কার। ঠিক আছে, তাহলে হু হচ্ছে তৃতীয় বাক্যের লিঙ্কার। তাহলে এই বাক্যটা কি হবে? এই বাক্যটা হবে কমপ্লেক্স। হ্যালো, আচ্ছা নাম্বার 4, লিভিং আ জব মিডওয়ে ইজ নট আ গুড প্র্যাকটিস। বলছে কোনো কাজকে মাঝপথে, মিডওয়ে মানে মাঝপথে, ছেড়ে দেওয়াটা মোটেই ভালো কাজ নয় বা ভালো লক্ষণ নয়। তাহলে এইখানে দেখো লিভটা কি? আসলে একটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে পুরো সেন্টেন্সটাকে তৈরি করা হয়েছে। তাহলে যখনই দেখবে বাক্যের শুরুতে এই ভার্বের সাথে আইএনজি, কি পাবে? ভার্বের সাথে ভি প্লাস আইএনজি, আই এন জি। তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে সেই বাক্যটা কি হয়ে যাবে? সেই বাক্যটা হয়ে যাবে আমাদের সিম্পল সেন্টেন্স। এখানেও এইটাই হচ্ছে লিঙ্কারের মতো, বুঝে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটাও হবে সিম্পল।
এবার লাস্ট সেন্টেন্স কি বলছে দেখো, লাস্ট উইক আই মেট আ ফ্রেন্ড। আমি গত সপ্তাহে একটা বন্ধুর সাথে দেখা করলাম। সে আমায় কি দিল, গেভ মি আ ব্যাগ which is brown in color, যেটা কিনা কালারে বাদামি। তাহলে দেখো এখানে দুটো লিঙ্কার আছে, একটা হচ্ছে হু, এই হুটা দিয়ে কাকে ডিনোট করছে, বন্ধুটাকে। আবার এই হুইচটা দিয়ে কাকে ডিনোট করছে, ব্যাগটাকে। তাহলে এখানে কিন্তু দুটো লিঙ্কার রয়েছে। তো এই WH লিঙ্কার থাকলে WH, লিঙ্কার থাকলে কি হবে না, কমপ্লেক্স সেন্টেন্স হবে, কমপ্লেক্স। ঠিক আছে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে একবার পুরো জিনিসটা নিজেদের খাতায় নিজেদের সুবিধা মতো লিখে নিতে পারো। ঠিক আছে।